ইনফাইনাইট বাস, তাহলে এটা একটা ইনফাইনাইট বাস আর এটার অ্যাঙ্গেলটা হচ্ছে বি পাই 0 1 এর সারফেস দিলাম। হ্যাঁ, বি পাই 0 আর এটার মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকে সেটা এক্সএস। ঠিক আছে, আর এটা ভোল্টেজটা কি ইএ। এটার অ্যাঙ্গেলটা কত? জি, পাওয়ার অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল, আর এইদিকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে আর্মেচার কারেন্ট আইএ। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই কারেন্টটা যে আমরা আর্মেচার কারেন্টটা বের করতে চাই আইএ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখেন এই যেহেতু সবসময় ভোল্টেজটা কি হয়, উচ্চ বিভব কারেন্টের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, তাহলে আমরা কি লেখা যায়? এটা কি লিখতে পারি? ইএ মাইনাস অ্যাঙ্গেল ডেল। ঠিক আছে, মাইনাস কত? বি বাই অ্যাঙ্গেল কত? 0। আমরা প্রত্যেকটা কি পার ফেজে কনভার্ট করছি, যেহেতু ইনফাইনাইট বাস এটার অ্যাঙ্গেলটা কত থাকবে? 0 নট টোটাল ভোল্টেজ 0, অ্যাঙ্গেল 0। ঠিক আছে, ওকে, রেফারেন্স বাসের অ্যাঙ্গেল 0 আর ডিভাইডেড বাই কত? এক্সএস। এর যে সিঙ্গুলার রিঅ্যাকট্যান্স মানে ইম্পিডেন্স মানে রেজিস্ট্যান্স থাকে, যে রেজিস্ট্যান্সটা কাউন্ট করতে হবে, কিন্তু 80% মেথডের মধ্যে রেজিস্ট্যান্সটা কি নেগলিজিবল। যেহেতু রেজিস্ট্যান্সটা নেগলিজিবল, তাহলে রেজিস্ট্যান্সটা আমরা কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা আর্মেচার কারেন্ট, তাহলে এখন যদি আমরা পাওয়ারটা বের করি, এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বি বাই আই এ কনজুগেট। ঠিক আছে, বি বাই আই এ কনজুগেট। এখন তাহলে আই এর মানটা আমরা এখানে বসাই দিই। এখানে তো বি বাই আছে, অ্যাঙ্গেলটা আমরা 0 লিখলাম না। ঠিক আছে, এটা সমান আমরা কি লিখতে পারি? ই এ অ্যাঙ্গেল ডেল মাইনাস বি পাই অ্যাঙ্গেল কত? 0 আর নিচে কত আছে? জি অফ এক্সএস। উপরে কি আছে? কনজুগেট আছে। তাহলে এবার আমরা গুণ করে দেন, তাহলে গুণ করে দিলে কি লেখা যায়? মানে এটাকে উঠায় দেন, এটা সমান কি লেখা যায়? জি অফ এক্সএস মানে কত? 90 ডিগ্রি। তাহলে এটা যদি উপরে উঠে যায় তাহলে আমরা কি লিখতে পারি? বি পাই মানে ই এ এক্সএস, এই যেটা উঠাই দিব। ঠিক আছে, এক্সএস অ্যাঙ্গেল কত লেখা যাবে? ডেল মাইনাস 90 ডিগ্রি। তাহলে মাইনাস বি পাই আর এটা কি লেখা যায়? এক্সএস অ্যাঙ্গেল কত ডিগ্রি? মাইনাস 90 ডিগ্রি। তাহলে উপরে আছে কি? কনজুগেট। তাহলে এখন যদি কনজুগেটটা উঠাই দিই তাহলে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, প্লাসের জায়গায় কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর এটাকে আমরা এটা দ্বারা আমরা কি করে দেবো? ওইটারে গুণ করে দিব এবং কনজুগেটটা উঠাই দিব। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? ই এ বি পাই ডিভাইডেড বাই কত? এক্সএস। তাহলে এটা কি লেখা যায় বলেন? অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? মাইনাস 90 ডিগ্রি মাইনাস ডেল। তাহলে এটা ডেলের আগে যাবে মাইনাস আর এটার আগে প্লাস। প্লাসেরটা আগে লিখলাম, মাইনাসেরটা পরে লিখলাম। ঠিক আছে, কথা ক্লিয়ার? জি, ওকে। এরপরে মাইনাস মানে ই এর তো আছে বি পাই বললে পরে হয়ে যাবে বি পাই স্কয়ার ডিভাইডেড বাই কত? এক্সএস। আর অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? প্লাস 90 ডিগ্রি। ঠিক আছে, এখন এই যে ফরম্যাটটা আসলো, এখন এটাকে এটা যেহেতু আর থিটা, এটা ফরম্যাটটাকে আমরা এরকম সাজাইতে পারি। আর থিটাটা আমরা কি লিখতে পারি? আর cos থিটা প্লাস জে অফ আর sin থিটা। তাহলে আমরা যদি এই ফরম্যাটে যদি এটা সাজাই দেখা যায়, হ্যাঁ, এই ফরম্যাটে যদি আমরা সাজাই তাহলে আমরা কি লিখতে পারি? এগুলো নিও না। তাহলে একবার হচ্ছে বাস্তব মান আর একবার কি কাল্পনিক মান। তাহলে আমরা কি লিখতে পারি? ই এ বি বাই এক্সএস। ঠিক আছে, মানে সাইন প্রথমে কি cos, cosটা সাইন cos, তাহলে cos থিটা, থিটা বলতে কত? 90 ডিগ্রি মাইনাস ডেল। এরপরে সেটা প্লাস জে অফ মানে ই এ বি বাই নিচে কি লেখা যায়? এক্সএস। ঠিক আছে, এটা কি লেখা যায় এখন? সাইন। তাহলে সাইন থিটা, থিটা বলতে কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস কত? ডেল। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস। তাহলে একটা পার্ট হইল, এখন কি এই পার্টটা আবার নিতে হবে? তাহলে এই পার্টটা যদি আবার নিই তাহলে মাইনাস তো আছেই, বি পাই স্কয়ার নিচে কি লেখা থাকে? এক্সএস। এটা কি cos 90 ডিগ্রি মাইনাস, ঠিক আছে, ওই প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস, এটা আবার কি লেখা যায়? বি পাই স্কয়ার এক্সএস মানে sin 90 ডিগ্রি। কি বলে এটা লেখা যায়? এখন যদি এটাকে যদি আরেকটু সরাই মানে আরেকটু ক্যালকুলেশন করি তাহলে এটা সাইন আছে, তাহলে এটা মানে cos আছে, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। ই এ বি পাই ডিভাইডেড বাই কত? এক্সএস, তাহলে সাইন 90। ঠিক আছে, আবার এই অংশটা কেমন? 90 ডিগ্রি আছে, তাহলে cos 90 ডিগ্রি মান 0, তাহলে এটা পুরোটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে বাদ। এখন যদি কাল্পনিক অংশগুলো লিখি তাহলে জে অফ আমরা কমন দিয়ে একসাথে লিখে নিব। তাহলে এটা কি থাকে? ই এ বি পাই ই এ
বি পাই ডিভাইডেড বাই কত এক্সএস, তাহলে এটা কি হয়ে যাবে cos ডেল। আবার এটাও আছে তাই না, তাহলে এটা মাইনাস আছে, তাহলে মাইনাস কি লেখা যায় বি পাই স্কোয়ার ডিভাইডেড বাই কত এক্সএস ইনটু এটা সমান কত sin 90 ডিগ্রি মান 1। ঠিক আছে, তাহলে এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে আমি জানি একটা কাল্পনিক উপাংশের মধ্যে মানে একটা এস পাওয়ারের মধ্যে কি থাকে, একটা বাস্তব মান থাকে আর একটা কি থাকে কাল্পনিক। তাহলে অ্যাকটিভ পাওয়ার কত হইল পি ইকুয়াল টু আমরা কি লিখতে পাইলাম এটা মানে ই এ বি পাই ডিভাইডেড বাই কত এক্সএস ইনটু কত sin ডেল। আর রিঅ্যাকটিভ পাওয়ার কত পাইলাম মানে কিউ পাওয়ারটা কত পাইলাম কিউ ইকুয়াল টু এই যে এইটা কাল্পনিক উপাংশটা। তাহলে কাল্পনিক উপাংশটা কি ই এ বি পাই এক্সএস sin না cos ডেল cos ডেল মাইনাস বি পাই স্কয়ার ডিভাইডেড বাই কত এক্সএস। এখন দেখেন আমাদের আসে এটা থেকে যদি তাহলে লোড অ্যাঙ্গেল মানে বাসের মানে ভোল্টেজ এবং যদি মানে ইয়ে দেওয়া থাকে তাহলে আমরা সিঙ্ক্রোনাস রিঅ্যাক্টর তাহলে পাওয়ার পাই যাবে না। বলেন এই পাওয়ারটা ম্যাক্সিমাম কখন হবে পি ম্যাক্স কখন হবে এটা এটা এই ডেলের মান নাকি মানে চেঞ্জ যখন হয় মানে 90 ডিগ্রি যখন হয় তখন হয়। ঠিক আছে, তাহলে যখন ডেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি তখনই সেই পাওয়ারটা কি ম্যাক্সিমাম 90 ডিগ্রি যখন বসাই দিবেন তখন কি থাকে ই এ বি পাই ডিভাইডেড বাই কত এক্সএস। এইটাতেই মানে পৃথিবীতে কোশ্চেনটা ছিল যে বলছিল যে ম্যাক্সিমাম পাওয়ারটা বের করো। তাহলে টর্ক অ্যাঙ্গেলটা দেওয়া ছিল না, টর্ক অ্যাঙ্গেলটার মান দেখো তখন কত যখন ডেল ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি তখনই পাওয়ারটা যেটা পাই আমরা সেটা কি ম্যাক্সিমাম পাওয়ার। এখন এই প্রত্যেকটা ভ্যালুকে যদি মানে পার ফেজে করেন আর যদি 3 দ্বারা গুণ করে দেন তাহলে সেটা 3 ফেজের হয়ে যাবে। 3 দ্বারা যদি গুণ না করেন সেটা কি হয়ে যাবে এটা যেটা বের করলাম সে সিঙ্গেল ফেজের পাওয়ার। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার, কোনো ভেজাল নেই। ঠিক আছে, এখন জাস্ট খালি মান বসাই দেবেন তাহলে হয়ে যাবে। প্রমাণটা আসলে সচরাচর আমি পড়াই না কিন্তু ভালো লাগলে পড়াই দিলাম। ঠিক আছে, প্রমাণটা পড়াই না। এখন যদি রিঅ্যাকটিভ পাওয়ার বের করতে পারে জাস্ট খালি মানগুলো বসাই দেবেন। ঠিক আছে, যদি ম্যাক্সিমাম রিঅ্যাকটিভ পাওয়ার তাহলে ওইটাতে ডেলের মান ঠিক আছে বসাই দিলে প্রত্যেকটা বসাই দিলে রিঅ্যাকটিভ পাওয়ার পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যাকটিভ পাওয়ারও বের করতে পারবেন, রিঅ্যাকটিভ পাওয়ারও বের করতে পারবেন, ম্যাক্সিমাম পাওয়ারও বের করতে পারবেন জাস্ট শুধু খালি মানগুলো বসাই দিবেন। ঠিক আছে, এই সিস্টেমটা করা হয়েছে অনলি ফর রেজিস্ট্যান্সকে নেগলিজিবল ধরে। ঠিক আছে, আমাদের এখানে রেজিস্ট্যান্স যদি কাউন্ট করে করেন তাহলে কিচ্ছু করবেন না, এনে কি লিখবেন আর প্লাস জি অফ এক্সএস কারেন্টটা বের করে আপনি এখন কিন্তু আমরা কিন্তু আর এইভাবে না করে করতে পারি, এমন করতে পারি। আপনি যদি ম্যাক্সিমাম পাওয়ারটার এখন কন্ডিশন আপনি শিখে গেছেন ডেলের মানটা কত ডিগ্রি 90 ডিগ্রি, আর যদি ডেলের মানটা 90 ডিগ্রি বসায় যেতাম এখন ক্যালকুলেশন সেম একই আনসার আসবে। কারণ আমরা এতক্ষণ করা করছি ম্যাক্সিমাম পাওয়ারটা বের করার জন্য, কারণ ডেলের মানটা কত সেটা আমরা জানি না। এখন আমরা শিখে গেছি ডেল 90 ডিগ্রি হইলে কি হয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। আপনি এনে বসায় দেন ক্যালকুলেটারে গেস করে ফেলবেন, একই আনসার আসবে। 3 ফেজ হলে 3 দ্বারা গুণ করে দেবেন, সিঙ্গেল হলে কি করবেন একটাই। ঠিক আছে, ওকে।